লোকটা আমার সব সময় প্যারা দেয়। আরে কই যে আপুরে ডিস্টার্ব বোঝা যায় কে কার কাছে যায় ওই ইঙ্গিতটা কিন্তু বলে দিছে। মেয়েদের কাছে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। 8 মার্চ, অনেক সকাল এখন। এই সপ্তাহে সকালে আমি অবশ্য উঠি না, যাই হোক আজকে কাজ আছে তাই উঠা লাগছে। চলুন, রেডি হইলাম, সব কিছু গুছাইছি, নিতেছি প্রয়োজনীয় যা যা লাগে, ব্যান্ডেনা, বাফ, ঘড়ি আর হচ্ছে গিয়ে ক্যামেরা। চলুন রাস্তায় যাই, আগে হেলমেট তো পিছনে আছে, নিতে হবে। এখন সময় 8:05। নতুন ক্যাম্পেইন, স্কুল চালু হয়েছে বাসার সামনে, ভালোই লাগে, মানুষজন থাকে আশেপাশে, দেখতে পাওয়া যায়। কি হলো আজকে সকাল সকাল এত জ্যাম, 8টা বাজলো মাত্র। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বনানী সোয়েট মাঠে, ওইখানে একটা ইভেন্ট এসে। ইভেন্টটা হচ্ছে রাইডিং স্কুল। রাইডিং স্কুলটা হচ্ছে আমি যেখানে কাজ করতে খুব ফ্রিলি আশ্বস্ত বোধ করি, মানে ফ্রিডম পাই, যে কাজটা আমি ভালোবাসি। সো আজকে এত রাশ কেন জানি না, যেতে যেতে কতক্ষণ লাগবে তাও জানি না। বের হয়ে যেহেতু বাসার সামনে জ্যাম দেখছি, তাহলে আমি গুলশান বনানী দিয়ে গেলে তো আরও জ্যাম পাবো। আজকে অনেকগুলা কাজ আছে। এই ইভেন্টটা শেষ করে আবার একটা শোরুম ওপেনিং আছে, ওইখানেও ইনভিটেশন আছে, ওইখানেও যাওয়া লাগবে। একটু ভয়ে ভয়ে আছি, কালকে 2বার মানিব্যাগ পকেট থেকে পড়ে গেছে এবং ভাগ্যিস বাসার সামনে পড়ছে দেখে পাওয়া গেছে। হয়তো বাসার সামনে না পড়লে পাইতাম না। একবার বাসার সামনে পড়ছে, আর একবার যে ব্লক ওইখানে পড়ছে। আমি হাঁফাইতেছি কেন বুঝলাম না। ঘুমের থেকে ওঠার পরে পানিও খায় আসি নেই, জাস্ট চলে আসছি রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে। পানি খায় আসা দরকার ছিল খুব। সকাল সকাল উঠে একটু গরম পানি বা গরম কোনো কিছু না খেলে হয় না। এই শিখছো না, আমারে ফোন দিয়ে আনাইছো, অথচ তুমি আইছো লেট কইরা। অফিস ঢুকছি, লোকটা আমার সবসময় প্যারা দেয়, আবার এই ঝুঁকি মারে দিছে, তাও চা দেয় নাই, কিছু দেয় না, একটা ব্ল্যাক কফি ধরায় দিছে। কফি তো তুমি ধরা দেয়, কফি তো এই লোক ধরায় দিছে। তুমি না কি কইছিলে? তুমি নাই আমার কোনোদিন ব্লগ। আমি তোর ব্লগে নাই, কিন্তু সব সময় আমি নাই। তুমি ঠিক আছে, সমস্যা নেই, না থাকলে নাই। ভাই এই জুতা কি রাইডাররা পরার জন্য, যারা পরে আসবে না জুতা? হ্যাঁ হ্যাঁ, আমরা রাইডারদেরকে জুতাও গিফট করি। সময় তো সুজুকিতে দেখছেন, আজকে একটু হিরোতে আসছি হিরোগিরি করতে। সেটা হচ্ছে হিরোর একাডেমি। সো অ্যাজ ইউজুয়াল ট্রেনার হিসেবেই আছি, আর এই সাথে টিমমেটরা আছে, আরও আসতেছে, লেডি গ্যাং ট্যাং আসতেছে। তো চলুন আমরা একটু প্রোগ্রামটা দেখি। আর বাকি আমরা যারা আছি, আমরা সবাই এর আগে যেভাবে কাজ করছি, কাজ তো করছি। আজকে যে এই লোকের কাছে স্কুলটার দায়িত্ব দিয়ে দিছি, আমি একটা পার্সন, সবাই আমাকে বান্টি বলেই চিনে, কিন্তু মেয়েদের কাছে কিন্তু যাওয়া যাবে না। মেয়েদের কাছে যাওয়া যাবে না। আজম ভাই কি বলছে? মেয়েদের কাছে যাওয়া যাবে না। কি মেয়েদের কাছে যাওয়া যাবে না? ভাই ট্রেনিং করতে আইছি মেয়েদের। বলছে কাকে জানেন আপনারা? সবাই একটু দেখেন। নো 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 নো, রনি। কেউ মনে হয় যে আমি মেয়েদের কাছে যাই? জি, কমেন্ট প্লিজ। কে সবচেয়ে বেশি মেয়ের কাছে যায়? কে কে
নো হ্যাঁ আজম ভাই বলছে রনিকে যে হ্যাঁ রনিকে বেশি আপুদের কাছে যাওয়া যাবে না, লেডি আপুদের কাছে। এটা রনিকে যাওয়া যাবে না, হ্যাঁ এটা আজম ভাই বলছে, এটা আমি বলেছি। আচ্ছা দাঁড়াও, কেউ কইবো আমি আজকে ট্রেনিং করাইতে আইছি, দেখেন তো এই যে দেখেন তো আপনারা সবাই দেখেন। দেখেন প্লিজ। তুমি আজকে ধরা খাইবা। আজকে আমি চিন্তা করছি আমি সব ভাত টিপতে হয় না, একটা ভাত টিপলেই বোঝা যায় কে কার কাছে যায় ওই আজম ভাইকে ইঙ্গিতটা কিন্তু বলে দিছে। আজকে আজম ভাই যৌবন লাল টমেটো করে দিছে। কয়টা তোমার আপুরা কোথায়? আমার সাথে অনেক আপুর আছে, কারণ কি আপুদের কাছে নিয়ে যাবো, আর আপুদের কাছে নিয়ে যাবো শুনবি কিছু কই? আমার ভাই কিন্তু খালি ওমেন করতে, বিয়ে শাদী করাইতে হবে। আই লাইক উমেন। কইলোটা কি হয়? শোনো আপু, তোমার তুমি মাইয়াগুলোকে কথা কয় না, এই যে দেখো মাইয়াগুলোকে কথা কয়। আরে কই যাবো, আপুরে ডিস্টার্ব করে। আপুরে ডিস্টার্ব করে না, ঠিক আছে আমি বলে দিচ্ছি ওকে যে আপুরা নাকি তোমার বাইরে ডিস্টার্ব করে। আরে রনি ব্লক করতেছে, ওই জায়গায় কইতে দিব নাকি? আমার ভাই কিন্তু ফোনেই পারে, সামনাসামনি কিন্তু কিছু করতে পারে না, এটা কিন্তু আমরা সবাই জানি। আরে না, হ্যাঁ ও হইছে, আমরা তো জানি, সবাই আরে জানে। কি করবো, ভাইয়ারা আপুরা খালি ডিস্টার্ব করে, কই যাবো? দিছে দিছে ক্যামেরা দেখায়া ভাইরাল করে দিছে। না দিছে তোমাকে আজকে তোমার বাইরে দিছে তোমাকে আজকে নিউ কমেন্ট বানাই দিব। রনি জানে চুপ কর, কথা রেকর্ড হইছে, আমি এটা দিবা। এই যে সব এই ঝগড়া করো, ক্যামেরার লোকে ঝগড়া করুক। খাইতে বইছি, তাও ভাই ফুডাই কিন্তু পেট চো করতেছে। এত বিশ্রী একটা অবস্থা চারিদিকে গরমে। ভাইয়া পরে যদি একটু খাইতে চান, রান আছে আমার কাছে একটা সাউন্ড আছে। এই যে আমারও প্রায় শেষ অলমোস্ট, খাওয়া দাওয়া চলতেছে, এরপরে সেকেন্ড সেশন। খুব টায়ার্ড আজকে, গরম খাওয়া দাওয়া বহাতে শেষ করে বাজে হচ্ছে গিয়া প্রায় 5টার কাছাকাছি। আমরা এখন এই ইভেন্টটা শেষ করলাম, আমি এবং এখনই আবার যাব হচ্ছে গিয়ে উত্তরাতে একটা ওপেনিংয়ে। আজকে পুরো টাইট শিডিউল, 5টায় ওইখানে থাকার কথা, এইখানেই 5টা বেজে যাচ্ছে। এই ভিডিওটা এইখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে আরেকটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট করে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, রাইড হেলমেট। আর এই যে লোকটা আমি মাইয়া গলাকে খালি